কোন দোয়া পড়লে মাটির ভিতর থেকে আপনারা ওষুধ তুলতে পারবেন, কোন দোয়া পড়লে আপনারা হাত চালান করতে পারবেন, কোন দোয়া পড়লে আপনারা চোখ মুজুলে দেখতে পারবেন যে ওখানে কিছু পোতা আছে কি এখানে কিছু পোতা আছে, কোন দোয়া পড়লে একটা পানি দুটো রোগীর কাছে একটা মিষ্টি আর একটা তিতো লাগবে, কোন দোয়া পড়লে মানুষের কাছে আপনি মানে বুঝিয়ে দিতে পারবেন যে তোমার এই রোগটা হয়েছে কি ওই রোগটা হয়েছে। এগুলো হলো হাজিরাতের আমল। ঠিক আছে, আপনারা এক এক করে বুঝতে থাকুন এগুলো। আমার একটা রুগী সে বললো এ মাথা থেকে আর ও মাথা পর্যন্ত যত গুণিন পদ্ধতি দেখিয়েছে আমার বাঁচতে থেকেও কিছু তুলতে পারিনি। আমি ওপেন তাকে বললাম চোখ মুছাও, চোখ মুজিয়েছে 3টে মাল দি, বাস্তের ভিতরে দেখছে 3টে মাল দি, সেই সিধা বিকেল 4টের সময় সেই সিধায় ধরে খুলে দেখছে 3টে মাল দি, এরম সাইজ সুস্থ। তাহলে আল্লাহ কার দ্বারা থেকে কোথায় কিভাবে সুস্থ করাবে কেউ জানে? কার দ্বারা থেকে সুস্থ করাবে? অনেক বয়স্ক বুড়ো ঢুড়ো সব জায়গাতে ঘুরেছে ক্লিয়ার। আর ক্লিয়ার না হলে আমি 1 টাকা বা নিতে যাবো কেন আপনাদের কাছে? আপনাদের সামনে ভিডিও দিয়েছি, ভালো যদি লেগেছে করবেন, চিকিৎসা না করবেন না করবেন। বাচ্চা কাচ্চা পেটে এলে পেটে মাথার শিকড়, গাছ গাইড়া 100 রকমের। আপনাদের যদি সন্দেহ যে আমার উপরে যাকে 100টা গাছ গাইড়া নিয়ে আপনারা ভিডিও সার্চ করেন যে ভাইজান এইটা কি শেকড় ওইটা কি আর এটা কি, আমি কথা যে না বলতে পারলে আমার সামনে আসতে হবে না। কোন হাদিসে কি হবে না হবে আমি আপনাদের একের পর এক ভিডিও দেবো না কেন দেবো, তবে সেই নিয়ে তো আমার উপরে ফলো থাকতে হবে। আমি কিভাবে বোঝাচ্ছি, কেন বোঝাচ্ছি, কি সিস্টেমে বোঝাচ্ছি। অন্য অন্য মাওলানার মতন এই তাবিজ দিলাম টান হবে, ওই তাবিজ দিলাম জ্বালানি করো, এই তাবিজ দিলাম ই হবে, ওই তাবিজ দিচ্ছি কর না। সব জিনিসটা সকলে যদি করবে তাহলে গুণিন বুদ্ধি কিসের জন্য বসে আছে? আর বাড়ি বল যখন একটা ক্ষতিগ্রস্ত ঘটবে এটা কে ঠেকাবে? আমি গিয়ে তখন ঠেকাবো? আমি আপনার বাড়ি যেতে পারলাম না তখন এর ঠেকাবো কিভাবে? তাহলে আপনি আমার কাছে আসবেন তারপর তো আমি ঠেকাবো। এইটাই মনে করেন, আমার ওরা ভুল বুঝবেন না কেউ। এগুলো বুঝে শুনে সেইভাবে আপনারা ভিডিও দেখেন আর আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। ঠিক আছে, আপাতত এই অবধি বিদায়।